উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের সার্বভৌম ছিটমহল সেউতা। কাঁটাতারের বেড়া পার হয়ে মরক্কো থেকে এই সেউতায় ঢুকে পড়েছেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। 2021 সালে সবশেষ এমন দৃশ্য দেখেছিল বিশ্ববাসী। সেবার প্রায় 10,000 তরুণ সীমান্ত পার হয়ে চলে আসেন স্পেনের এই সেউতা অঞ্চলে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। এখন প্রশ্ন ওঠে, ঠিক কী কারণে 1-2 দিনের ব্যবধানে এত বিপুল সংখ্যক মানুষ একসাথে সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এসেছেন সেউতায়? এই গণ অনুপ্রবেশের পেছনে মানব পাচারকারী মাফিয়া চক্রের গুজবকে দায়ী করছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সম্প্রতি স্পেনের সুপ্রিম কোর্ট সমুদ্রপথে আসা অভিবাসীদের সরাসরি ফেরত পাঠানোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় বাধ্যবাধকতা সংক্রান্ত একটি রায় দেন। পাচারকারী চক্র এই রায়ের ভুল ব্যাখ্যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে হাজার হাজার মানুষকে সীমান্তে টেনে এনেছেন বলে ধারণা করা হচ্ছে। ছড়িয়ে পড়া গুজবটি ছিল সমুদ্রপথে আটক অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। রায়ে এমন নির্দেশ দিয়েছেন স্পেনের সর্বোচ্চ আদালত। কিন্তু এর সঙ্গে আছে অর্থনৈতিক সংকটের চিত্র। মরক্কোয় তরুণ ও নারীদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি। কাজের অভাব ও দারিদ্র্য তাদের ইউরোপে ভাগ্য অন্বেষণে বাধ্য করছে বহু বছর ধরে। এখানে যোগ হয়েছে ভৌগোলিক সুবিধার বিষয়টিও। সেউতা ও মেনিলা ইউরোপীয় ইউনিয়নের সাথে আফ্রিকার একমাত্র স্থল সীমান্ত হওয়ায় মরক্কো থেকে খুব সহজেই সেখানে পৌঁছানো সম্ভব। বছরের অন্যান্য সময়েও এই সেউতায় অভিবাসীদের অনুপ্রবেশ ঘটে, কিন্তু এমন ব্যাপক হারে নয়। এদিকে অভিবাসী অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ ও প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মহল। সীমান্ত লঙ্ঘনের এই দৃশ্যকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইইউ কমিশনার। আর প্রয়োজনে স্পেনের সাথে সেনগেন মুক্ত সীমান্ত চুক্তি স্থগিত করার হুমকি দিয়ে রেখেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।